ডিম এমন একটি খাবার যেটা আমাদের শরীরের জন্য খুব উপকার, তবে সবসময় সিদ্ধ ডিম খেতে কিন্তু ভালো লাগে না। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, সাথে ভর্তাটাকেও কিন্তু আমরা খুব পছন্দ করি। তো আজকে ডিম সিদ্ধ দিয়ে আমি খুবই মজাদার দুটো ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সাথে আক্তার, দেখছেন মনবিলাসী রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে ডিমের ভর্তা। ডিমের ভর্তাটাকে অসাধারণ ভাবে তৈরি করার জন্যই আজকের আমার রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। বা আপনারা যদি বাসায় মাছ মাংস না থাকে, আপনি ডিম দিয়ে কিন্তু এমন সুন্দর ভর্তা তৈরি করে নিতে পারবেন, যেটা বানানো খুবই সহজ, একদমই হাতের কাছের উপকরণ দিয়ে। তো চলুন দেখে না যে কিভাবে আজকের এই রেসিপিটি আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমের ভর্তার জন্য এবার আমি 2-3টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এভাবে আমি প্রথমে কাঁচামরিচগুলোকে কুচি করে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু ডিমের ভর্তাটা শুকনো মরিচ দিয়েও করে নিতে পারে। তো কাঁচামরিচের পর এবার আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে নিচ্ছি। ভর্তাটার জন্য অবশ্য পেঁয়াজগুলোকে একটু চিকন করে কেটে নিতে হবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর আমি সবশেষ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো এখন ভর্তার জন্য আমি পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার ভর্তাটা তৈরি করার জন্য আমি অন্য একটি প্লেটে একে একে উপকরণগুলো নিয়ে নিব। তো প্রথমে নিয়ে নিচ্ছি 2টো সিদ্ধ ডিম, সাথে নিয়ে নিচ্ছি 2-3টে কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সবশেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প কিছুটা লবণ। এবার আমি পেঁয়াজের উপর অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণগুলো। তারপরে এগুলোকে খুব ভালোভাবে আমি এখন মিক্স করে নেব। লবণটা পেঁয়াজের মধ্যে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু মেখে নিতে খুব ভালো হয় আর অল্পতেই নরম হয়ে যায়। তবে পেঁয়াজটা ভালোভাবে মেখে এবার আমি কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে মিক্স করে নিচ্ছি। ডিমের ভর্তা আমার কিন্তু খুব পছন্দ। আমি মনে করি ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, আর এমন মজাদার ভর্তা সবাই পছন্দ করে। তো এবার আমি ধনিয়া পাতা কুচিগুলোকে নিয়ে নিচ্ছি আর এগুলোর সাথেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সবগুলো মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ডিমগুলোকে ভেঙে নেব। তো একটা একটা করে আমি ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটাকে কিন্তু খুব ভালোভাবে ভেঙে এগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। এবার সবগুলো ডিম আমি এখানে মিক্স করে নিচ্ছি। আমার বাসায় কিন্তু এই ডিমের ভর্তাটা খুব পছন্দ করে, আমি প্রায় এই ভর্তাটা করে থাকি। মাছ মাংসের টেনশন নেই, মাছ মাংসের তরকারিটা যদি নাও থাকে আপনি ডিমের ভর্তাটা করে দেখবেন, দেখবেন সবাই কিন্তু চেটে পেটে ভাত খেয়ে নেবে, কারণ এটা অনেক বেশি মজাদার হয়। তো এবার মেখে নিয়ে সবশেষ আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা। আর সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু একদমই অসম্পূর্ণ। সরিষার তেল দেওয়ার সাথে সাথে ভর্তাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তবে আমি ডিমের একটা ভর্তা তৈরি করে নিয়েছি। আমি আরও একটি ভর্তা এবার তৈরি করে দেখাচ্ছি, যেটা আমি ডিম দিয়ে করে নিয়েছি। তো এর জন্য আমি আবারও 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি পুরো একটি সেদ্ধ আলু, যেটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আরও নিয়ে নিচ্ছি একটি ডিম এবং ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিচ্ছি 2-3টে কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে আমি একে একে মেখে একটা ভর্তা তৈরি করে নেব। সবশেষ আমি অল্প কিছুটা লবণ দিয়ে এই পেঁয়াজগুলোকে আবার মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলোকে দিয়ে এগুলোকে আবার মিক্স করে নিচ্ছি। ভর্তা বানানো কিন্তু একদমই সহজ আর ঝামেলাও কম থাকে, খেতেও কিন্তু হয় ভীষণ মজাদার। তাই তোমরাও কিন্তু এমন সুন্দর একটি ভর্তা তৈরি করে নিতে পারো। আমি অল্প কিছুটা তেল দিয়ে আবার এগুলোকে মেখে নিচ্ছি। এগুলো মেখে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এতে করে ভিতরে কিন্তু গুটি গুটি থাকবে না আর খেতেও ভালো লাগবে আর আরো সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। তো আলুগুলোকে আমি এর সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি এবার ডিমটাকে দিয়ে দিচ্ছি। এটা মেখে নিলে দেখা যাবে ভর্তাটা একটু আঠালো আঠালো হয়ে থাকে, এতে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজাদার হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে আমি কিন্তু ডিমের এই ভর্তাটাকেও তৈরি করে নিয়েছি।
সবগুলো মেখে সবশেষে আমি সরষের তেলটাকে দিয়ে ভর্তাটাকে রেডি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো তৈরি হয়ে গেল বন্ধুরা এবার আরেকটা ডিমের ভর্তা। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।